মোবাইলের ব্ল্যাক স্ক্রিন ইস্যু, ফোন স্ক্রিন কালো হয়ে যায়, ফোন স্ক্রিন কালো হয়ে যাওয়া এবং স্ক্রিন চালু না হওয়ার এই সমস্যাগুলো কেন হয় বা এই সমস্যাটি সমাধান কিভাবে করবেন সেটি এই ভিডিওতে জানতে পারবেন। মোবাইল দেখতে দেখতে হঠাৎ করে ব্ল্যাক স্ক্রিন হয়ে গেছে, স্ক্রিনটি অফ হয়ে গেছে আর ওপেন হয় না। নাম্বার 1, ব্যাটারি সমস্যা। ফোনের ব্যাটারি একেবারে ডেড হয়ে গেলে স্ক্রিন কালো হয়ে যেতে পারে। সমাধান: ফোন চার্জার দিয়ে চার্জে দিন এবং কয়েক মিনিট অপেক্ষা করুন। যদি ফোন অন না হয় তাহলে অন্য চার্জার বা কেবল দিয়ে চেষ্টা করুন। দ্বিতীয় নম্বরে, ফোর্স রিসেট করুন। কোনো সফটওয়্যার গ্লিচ বা সিস্টেম ফ্রিজ হওয়ার কারণে স্ক্রিন কালো হয়ে যেতে পারে। সমাধান: পাওয়ার বাটন এবং ভলিউম বাটন বা ভলিউম আপ বাটন একসাথে 10 থেকে 15 সেকেন্ড চেপে ধরে ফোর্স রিসেট করুন। কিভাবে করবেন সেটি দেখাই দিচ্ছি। এইটা একটু ভালোভাবে লক্ষ্য করুন, কারণ আমি যে সমাধানগুলো বলবো প্রায়টাই আপনাকে এখানে যেতে হবে এবং এই সমস্যাটি সমাধান করার জন্য এটি করতে হবে। তো আমার কাছে যে ফোনটি আছে এটা হলো রেডমি হোক বা অন্য যে কোনো ফোন হোক, এই আছে পাওয়ার বাটন এবং ভলিউম আপ বাটন, মানে যেটিতে আপনি সাউন্ড বাড়ান প্লাস হয়, তার মানে উপরটা। পাওয়ার বাটন এবং ভলিউম আপ বাটন দুটি একসাথে চাপ দিয়ে ধরে রাখতে হবে। তো আমি দুইটি বাটন একসাথে চাপ দিয়ে ধরে রাখতেছি। প্রথমে আপনার মোবাইলটি অফ করে নেবেন। তো আমি মোবাইলটি অফ করে নিচ্ছি। পাওয়ার বাটন এবং ভলিউম আপ বাটন একসাথে এখন চাপ দিয়ে ধরে রাখতে হবে। তো আমি পাওয়ার বাটন এবং ভলিউম আপ বাটন একসাথে এখান থেকে চাপ দিয়ে ধরে রাখলাম। 10 থেকে 15 সেকেন্ড এখানে ধরে রাখতে হবে। আমাদের মোবাইলটি ওপেন হতেছে এবং আমাদের সামনে এভাবে কিছু অপশন আসছে। এখানে কি কি অপশন আছে? প্রথম আছে রিবোট, তারপর ওয়েব ডাটা, তারপর আছে কন্টিনিউ উইথ এমআই অ্যাক্সেস 10 সেভ মোড। এখানে কিন্তু আপনার ডিসপ্লেতে কোনো কাজ করবে না। নিচে লেখা আছে ইউজ ভলিউম টু সিলেক্ট আপ বাটন এবং ডাউন বাটন, ইউজ পাওয়ার কে ফর কনফার্ম। আপনি যদি এটার ভিতরে যাইতে চান, যেমন রিবোট আছে, রিবোটে করতে চান তাহলে পাওয়ার বাটনের উপর ক্লিক করবেন, তাহলে আপনার রিবোটে ভিতরে যাবে। এবং আপনি যদি নিচে বা উপরে উঠাইতে চান তাহলে ভলিউম এটা ডাউন করবেন, তাহলে এটি নিচে যাবে এবং উপরটা দিলে উপরে উঠবে। প্রথমে রিবোটটা দিবেন। তো আমি এখান থেকে বের হইতেছি না, কারণ এখানে আরো কিছু কাজ আছে সেগুলো বলতেছি। তারপর হচ্ছে সিস্টেম ক্র্যাশ বা সফটওয়্যার আপডেট সমস্যা হতে পারে। সিস্টেম আপডেট চলাকালীন কোনো সমস্যা হলে বা ফোন ওভারহিটিং সিস্টেম ক্র্যাশ করলে এই সমস্যা হতে পারে। আপনি যখন মোবাইলটি আপডেট দেন, আপডেট দেওয়ার সময় হঠাৎ করে মোবাইলটি গরম হয়ে গেছে এবং সেই কারণে যদি হঠাৎ করে বন্ধ হয়ে যায় তাহলে ব্ল্যাক স্ক্রিন চলে আসতে পারে। সমাধান: ফোন রিকভারি মোডে চালু করুন। পাওয়ার প্লাস ভলিউম আপ বাটন একসাথে চাপুন এবং ক্যাশ পার্টিশন ক্লিয়ার করুন বা ফ্যাক্টরি রিসেট করুন। পাওয়ার বাটন এবং ভলিউম আপ বাটন আমি এখানে যে আসছি এভাবে আপনাকে প্রথমে আসতে হবে এবং ফ্যাক্টরি রিসেট করতে হবে। ফ্যাক্টরি রিসেট কিভাবে করবেন? ফ্যাক্টরি রিসেট করার জন্য এই যে রিবোর্ডের পর্যায়ে ওয়েব ডাটা এখানে ক্লিক করবেন এবং কনফার্মের উপর ক্লিক করবেন, তাহলে আপনার কিন্তু ফ্যাক্টরি রিসেট হয়ে যাবে। অবশ্যই মনে রাখবেন, তাহলে আপনার ফোনটি ডাটা যা কিছু আছে সবকিছু চলে যাবে। তো ফ্যাক্টরি রিসেট প্রথমে দেওয়ার চেষ্টা করবেন না, একদম শেষে ফ্যাক্টরি রিসেট আপনার দেওয়ার চেষ্টা করবেন। আমি যে সমাধানগুলো বলবো সেই সমাধান করার পর যদি না হয় তাহলে আপনি ফ্যাক্টরি রিসেট এখান থেকে দিতে পারেন। তার পরবর্তীতে যে কারণে সমস্যাটি হয়, যে সমাধান তা হচ্ছে অ্যাপস ক্র্যাশ বা ভাইরাস আক্রান্ত। ক্ষতিকারক অ্যাপস বা ভাইরাসের আক্রমণের কারণে ফোন ব্ল্যাক স্ক্রিন হতে পারে। সমাধান: ফোনকে সেভ মোডে চালু করুন। পাওয়ার বাটন চেপে ধরে সেভ মোড বুট করুন এবং সমস্যা সৃষ্টিকারী অ্যাপস আনইনস্টল করুন। এখানে আপনারা আসবেন, আসার পরে নিচে দেখুন সেভ মোড অপশন আছে। তো আমি সেভ মোডে চলে যাব। এখন যদি আমি পাওয়ার বাটনের উপর ক্লিক করি তাহলে আমাদের সেভ মোডটি চালু হয়ে যাবে। তো আমি পাওয়ার বাটনের উপর ক্লিক করে দিচ্ছি, আমার মোবাইলটি অন হইতেছে। এটা কিন্তু আমার এখন সেভ মোডে চালু হবে। দেখবেন এখন অনেক সফটওয়্যার আছে যেগুলো এখানে দেখা যাবে না এবং কোনো থার্ড পার্টি অ্যাপস থাকলে সেগুলো যদি কোনো ভাইরাস থাকে সেগুলো এখান থেকে বুঝতে পারবেন কোন অ্যাপসের কারণে এই সমস্যাটি হতে পারে। এই যে আমাদের সেভ মোড লেখা চলে আসছে এবং এখন যদি আমরা এখান থেকে অ্যাপসগুলো দেখি, দেখুন আমি যে বাড়তি থার্ড পার্টি অ্যাপস বা প্লে স্টোর থেকে যে অ্যাপসগুলো ইনস্টল করছিলাম সেই অ্যাপসগুলো এখন এখান থেকে দেখা যাচ্ছে না, একটি অ্যাপসও সেখানে নাই। আপনি চাইলে এখন এখান থেকে পুনরায় অ্যাপস ইনস্টল করতে পারেন, কিন্তু অ্যাপস ইনস্টল করার আমাদের কোনো দরকার নেই, কারণ এটি সেভ মোড চালু হয়েছে। সেভ মোড যখন আপনি আবার ডিসেবল করে দেবো তখনই আবার সেই অ্যাপসগুলো চলে আসবে। স্ক্রিনে বা কোনো সফটওয়্যার সমস্যা হলে সেভ মোড মাধ্যমে সেটি সমাধান করতে পারেন। এখন আপনি বুঝবেন যে আপনার যে থার্ড পার্টি অ্যাপস আছে সেগুলোতে কোনো সমস্যা আছে কিনা। যদি সমস্যা থাকে সেই অ্যাপসগুলো আনইনস্টল করে দেবেন। সেভ মোডটি আবার কিভাবে ডিসেবল করবেন? সেভ মোডটি ডিসেবল করার জন্য মোবাইলটি শুধু রিবোট বা রিস্টোর দেবেন, তাহলে হয়ে যাবে। পাওয়ার বাটনের চাপ দিয়ে ধরে রাখবেন এবং নিচে দেখবেন রিবোট লেখা আছে, অনেকের এখানে রিস্টোর লেখা থাকে, যেটাই হোক সেটি করে দেবেন। অথবা মোবাইলটি অফ করে আবার অন করবেন, তাহলে যে সেভ মোডটি ইনেবল করা সেটি ডিসেবল হয়ে যাবে
এবং আপনার মোবাইলে হার্ডওয়্যারের সমস্যা হয়, ফোনের ডিসপ্লে বা ডিসপ্লে কানেক্টরের সমস্যা থাকলে স্ক্রিন কালো হয়ে যেতে পারে। এই ক্ষেত্রে ফোনটি হার্ডওয়্যার ঠিক করার জন্য সার্ভিস সেন্টারে নিয়ে যেতে হবে। ফোন অতিরিক্ত গরম হলে বা অটোমেটিক সেফটি মেকানিজমের কারণে স্ক্রিন বন্ধ হয়ে যেতে পারে। সমাধান: ফোন বন্ধ করে কিছুক্ষণ অপেক্ষা করুন যাতে এটি ঠান্ডা হয়, তারপর আবার চালু করুন। কিছু টিপস: রেগুলার ক্যাশ ক্লিয়ার করুন, সফটওয়্যার এবং অ্যাপস আপডেট রাখুন, ফোন সন্দেহজনক অ্যাপস ডাউনলোড করা থেকে বিরত রাখুন। রেগুলার ভাবে ক্যাশ ক্লিয়ার কিভাবে করবেন? আপনার যে কোনো ফোন হোক, রেডমি, ভিভো অথবা রিয়েলমি, স্যামসাং, যে কোনো ফোনের একটি সফটওয়্যার থাকে যেগুলো জাম ফাইল ক্লিয়ার করে। যেমন আমারটা রেডমি ফোনে আছে সিকিউরিটি নামে অপশনটি, এখানে ক্লিক করবেন এবং এই যে ক্লিনার আছে, সিকিউরিটি স্ক্যান আছে, বুস্ট স্পিরিট আছে, অপটিমাইজ আছে, এই অপশনগুলো প্রতিটাই আপনার ক্লিক করে চালু করবেন। তাতে আপনার মোবাইলটি ফাস্ট হবে এবং মোবাইল যত জাম ফাইল আছে, জাম ক্যাশগুলো আছে, সেগুলো আপনার ক্লিয়ার হয়ে যাবে। আমি যদি ক্লিনারের উপর ক্লিক করি, ক্যাশ ফাইলটি আছে আপনি এতক্ষণ যেগুলো ইউজ করছেন, যত সফটওয়্যার আছে অথবা যে কোনো অ্যাপ্লিকেশন, সেগুলোর একটি ডাটা থেকে থাকে, সেটি হচ্ছে ক্যাশ ফাইল, সেগুলো এখান থেকে ক্লিনার হয়ে যাবে। তো এতে আপনার মেমোরি থেকে কিছু কাটবে না, শুধু আপনার জাম্প ফাইলগুলো ক্লিয়ার হয়ে যাবে এবং আপনার মোবাইলটি অনেক ফাস্ট হবে। তো ভিডিওটা এই পর্যন্তই ছিল। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যদি অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন, থ্যাংক ইউ সো মাচ।